কত কারেন্টের খাম্বা চুরি করছো, কত সরকারি বাথরুম চুরি করে খাইছো, কিন্তু আজকের বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? একবার, দুইবার, তিনবার। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, তিনবার আল্লাহ পাক জুড়ে আওয়াজ করবেন, কোনো জবাব নাই। আল্লাহ পাক নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ দিনের বাদশাহী একমাত্র কার বলেন? আল্লাহ পাকের। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত অবস্থায় রাখবেন কত হাজার বছর? 40,000 বছর পর্যন্ত একাধারে পৃথিবী থাকবেন। 40,000 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করিয়া আল্লাহ পাক বলবেন, ইসরাফিল আর একটা সিংহায় ফুৎকার লাগাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, যে যেখানে যে অবস্থায় মারা গেছিল সেখান থেকে উঠিয়া দাঁড়াইয়া বড় বড় চোখ দিয়ে খালি তাকাবে, কিন্তু হাঁটা চলার কোনো শক্তি থাকবে না। নবী বলেন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া নিজের জায়গা থেকে কেউ লড়তে পারবে না। 1 নাম্বার, সারা জীবন কোন কাজে ব্যয় করছিলা? একটা হায়াত দিছিলাম। কত মানুষ মায়ের পেটে মারা গেছে, তুমি তো মরো নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো। ও মুসলমান, এমন দুর্বল ছিলাম, 1 ফোঁটা পানি ছিলাম, মায়ের রেহেমের মধ্যে 2 জন ফেরেশতা কি করছেন? পাহারাদারি করেছে। ওখান থেকে রক্ত, ওখান থেকে গোস্ত, ওখান থেকে হাড্ডি, ওখান থেকে সুন্দর একটা শরীর, ওখান থেকে হাত পা পাইলাম, সব কিছু পেয়ে দুনিয়ায় আসলাম। আল্লাহ পাক বলেন, নাবালেগ পর্যন্ত কোনো ইবাদত লাগবে না। কি বল? শিশু শ্রম সরকারি আইনেও নিষেধ না, আল্লাহর আইনেও নিষেধ। আল্লাহ পাক বলে, হ্যাঁ তুমি শিশু, তুমি এখনো বালেগ হও নাই, তোমার নামাজ মাপ, তোমার রোজা মাপ, তোমার হজ মাপ, তোমার যাকাত মাপ, তোমার জিকির মাপ, তোমার তেলাওয়াত মাপ, কিছু লাগবে না। কিন্তু বালেগ হওয়ার পরে নামাজ কামাই দিতে পারবা না। বালেগ হওয়ার পরে ফরামুশাদ নাকার দি জাদ্দারাল কেবুদিনত ফায়ে মদফুন অবাদহুশ রওয়ানত দাদু তাবু আকলো এদরাক জামালুনাত কুরায়ু ফিকরাতু হোশ। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহ তাআলা তোমাকে ভুলে নাই যখন 1 ফোঁটা পানি ছিলা, ওই আল্লাহ পাক তোমাকে ভুলে নাই যখন তুমি রক্তের দলা ছিলা, ওই আল্লাহ পাক তোমাকে ভুলে নাই যখন তুমি একটা হাড্ডি হইছিলা, ওই আল্লাহ পাক ভুলে নাই যখন একটা তুমি মানুষ হইছো, রুহু এখনো আসে নাই, ওই আল্লাহ পাক তোমাকে ভুলে নাই যখন তোমার জ্ঞান ছিল না, আল্লাহ পাক জ্ঞান দিছে, চোখে পাওয়ার ছিল না, চোখে পাওয়ার দিছে, কান ছিল না, কানের শ্রবণ শক্তি ছিল না, দিছে। 2 হাত লাগাইছে, 2 হাতের মধ্যে 10টা আঙ্গুল, পায়ের মধ্যে 10টা আঙ্গুল। আবার ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার খানা তৈরি হয় নাই, তোমার খানার ব্যবস্থা আমি তোমার মায়ের বুকের মধ্যে দিয়া দিছি। কি কন? গরমও না, ঠান্ডাও না, কি বলেন, আবার মিষ্টিও না, পাংসাও না, বড় ছিদ্র দিয়ে আসবে না, ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে আসবে। তুমি যেরকম দুর্বল, খলিকাল ইনসানু যায়িব, আমি মানুষকে দুর্বল বানাইছি, মুরগির বাচ্চা হইয়াই দৌড়ান শুরু করে। কি কন? মর্গকে আজ বয়ে যাবেরু আয়াদেরু জিতলবাত আদমি জাদা নাদা রত খবরু আকলো তমিস ওইবতম কি নফজিলত বগুজাস আজ হামাসিস। ওরে মুসলমান, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরগির বাচ্চা হওয়ার সাথে সাথে ইটের খোয়া দিলে বুঝে, আর ফার্মের আদার দিলেও বুঝে। ঠিক না ঠিক? কিন্তু মানুষ বুঝে না, 2 বছর বয়সেও গু খায়। ঠিক না ঠিক? ও মুসলমান, এত অসহায়, বালিশ থেকে পড়লে উঠতে পারো না, এখন হাতা কাছাও, এখন বুক ফুলাও। ও মুসলমান, তুমি তো এক সময় দুর্বল ছিলা, আমি সবল বানাইছি, তোমারে শিক্ষা দিছি, তুমি দুর্বল যেরকম ছিলা আবার একদিন দুর্বল হইয়া যাবা। কি কন? ও মুসলমান, যখন বালেগ হয়েছে আল্লাহ পাকের হুকুম আসছে, এখন নামাজ পড়ো, এখন রোজা রাখো, এখন হজ করো, এখন কোরআন শেখো, এখন পর্দা করো। কয় এখন আর দরকার নাই, এখন আল্লাহ পাককে ভুলিয়ে গেছে, ডোন্ট কেয়ার, এখন আর পরোয়া করে না, এখন আমার সব ক্ষমতা। আবার 80 বছর বয়সে আল্লাহ আল্লাহ শুরু করে, কাজে বেকন। কি বলেন? গরুর মুখে ঠুসি দেওয়া থাকে, ধান খেতে গেলে ধান খাইতে পারে না, এটা কি তার বুজুর্গি? ও মুসলমান, আসল বুজুর্গি কখন? আল্লাহ পাকের নবী বলেন, 1 নাম্বার প্রশ্ন, সারা জীবন কোন কাজে ব্যয় করছো? 2 নাম্বার প্রশ্ন, জুয়ান কাল কোন কাজে ব্যয় করছো? কি বলেন? কয় চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি কি আর কোনো লোক নাই? আছে না নাই? কিন্তু চেয়ারম্যান বাড়ি কয় কেন? ওই চেয়ারম্যানই ওই বাড়ির মধ্যে দামি।
তো এই জীবনের মধ্যে সব থেকে দামি জীবন জুয়ানকাল। দরজাওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গর্গে জালেম মিশাওয়াদ পরহেজগার। জঙ্গলের বাঘ শেষ বয়সে মুরিদ হয়, কয় আমি আর হরিণ শিকার করব না। কারণ কি বলেন? হরিণের সাথে দৌড়াইয়া পারে না। ও মুসলমান, 2 নাম্বার প্রশ্ন, জুয়ান কাল কোন কাজে ব্যয় করছো? 3 নাম্বার প্রশ্ন, মাল কেমন ভাবে আয় করছো? 10 লাখ টাকার রাস্তা 6 লাখ টাকা দিয়ে বান্ধিয়া মাড্ডে তাল দিয়ে বাঁধছো, 4 লাখ টাকা পকেটে লইছো, হিসাব দিতে হবে। ইন্টারনেটে টাকা ঢুকাইছো আর অশ্লীল ছবি দেখছো, টাকা তো তোমার না, মালিকে তোমাকে দিছে, হিসাব নিবে, হিসাব। মাল কেমন করে আয় করছো? 4 নাম্বার, কেমন ভাবে ব্যয় করছো? 5 নাম্বার হলো এলমে দিন কতটুক শিখছো, কতটুক আমল করছো। এই 5 নাম্বার। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একবার আপন স্থান থেকে লড়তে পারবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের এই ইসলামিক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দিনের স্বার্থে এবং ওয়াজ নসিহত শোনার জন্য, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হয়, ইসলামিক ভিডিও দেওয়া হয় এবং শুধু দিন প্রচারের জন্য। আর যদি কেউ আমাদের ভিডিও ডাউনলোড করে আপনারা ছাড়েন তাহলে কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ কোনো কপিরাইট আসবে না। ধন্যবাদ সবাইকে।